2025-এ তুমি কি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো? তাহলে 2025-26 শিক্ষাবর্ষে তুমি কি একাদশ শ্রেণীতে বা ক্লাস 11-এ ভর্তি হতে চলেছো? তাহলে আজকের এই ছোট্ট উপস্থাপনাটা অবশ্যই তোমার দেখা উচিত। তার কারণ সামান্য কয়েকটা ছোট ছোট ভুল ভর্তি হওয়ার ঠিক আগের মুহূর্তে তুমি করে ফেলছো না তো? যদি এই ভুলগুলো করে ফেলো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমার কিছু কিছু সমস্যা অ্যারাইজ করতে পারে। যাতে সেই সমস্যার সম্মুখীন না হতে হয় তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। ছোট্ট উপস্থাপনা, তাই মনোযোগ সহকারে দেখে নাও। তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বেশ কিছু নোটিফিকেশন জারি করা হয়েছে। হ্যাঁ, তোমরা যারা নতুন করে ক্লাস 11-এ ভর্তি হতে চলেছো তোমাদের জন্যই সেই নোটিফিকেশন। সেই নোটিফিকেশনে কি কি বলা আছে সেটাই আজকে আলোচনা করব, যেটা তোমার ভর্তি হওয়ার আগে জানাটা কিন্তু ভীষণ জরুরি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে গত 2/5/2025 তারিখে, অর্থাৎ যেই দিন তোমাদের রেজাল্ট আউট হলো, এই 2025-এর মাধ্যমিকের রেজাল্ট আউট হলো, সেই দিনই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের সাবজেক্ট কম্বিনেশনের যে একটা স্ট্রাকচার, সেট স্ট্রাকচার, সেটাকে রিভাইজড হিসাবে জানানো হয়েছে কিছু কথা। রিভাইজড মানে সংশোধিত। তাহলে এর আগে পর্যন্ত বিভিন্ন সেট যেরকম ছিল সেই সেট স্ট্রাকচারে কিছু সংশোধন এসেছে। সেট মানে কি নিশ্চয়ই বুঝতে পারছো না। তোমরা যেটা শুনে অভ্যস্ত সেটা হচ্ছে বিভিন্ন স্ট্রিম বা বিভাগ, কলা বিভাগ বা আর্টস, সায়েন্স বা বিজ্ঞান বিভাগ, কমার্স বা বাণিজ্য বিভাগ, এইগুলোকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে সাবজেক্ট কম্বিনেশন দেখানো হয়েছে সেইখানে সেট বলে দেখানো হয়েছে। সেট 1, সেট 2 এবং সেট 3। সেট 1-এ দেখানো হয়েছে সায়েন্সের সাবজেক্ট, আর সেট 2-তে দেখানো হয়েছে কমার্সের সাবজেক্ট, সেট 3-তে দেখানো হয়েছে আর্টসের সাবজেক্ট কম্বিনেশন। এইবার এই কম্বিনেশনের জায়গায় কিছু কিছু চেঞ্জ হয়েছে, তাই বলা হয়েছে রিভাইজড সেট স্ট্রাকচার। তো সেখানে কি চেঞ্জ হয়েছে সেটা তোমার জানা উচিত। নিশ্চয়ই তুমি রেজাল্ট আউটের পরে পরে বা তার আগে থেকেই হয়তো মাথার মধ্যে চিন্তা নিয়েই নিয়েছো যে তুমি কোন বিভাগে যাবে, কোন স্ট্রিমের দিকে যাবে, আর্টস নেবে নাকি কমার্স নেবে নাকি সায়েন্স নেবে, এটা নিশ্চয়ই তোমার বাছা হয়ে গেছে। অপেক্ষা করছিলে রেজাল্ট আউটের, কারণ কিছু কিছু সাবজেক্ট আছে সেখানে কিছু ক্রাইটেরিয়া থাকে যে পার্সেন্টেজ অফ মার্কস একটা নির্দিষ্ট থাকে, সেই পার্সেন্টেজ অফ মার্কসটা পেলে তবে ওই নির্দিষ্ট সাবজেক্টগুলো পাওয়া সম্ভব। তার জন্য তুমি অপেক্ষা করছিলে যে কোন সাবজেক্টে কত নম্বর আসে দেখা যাক। এখন যখন তোমার রেজাল্ট আউট হয়ে গেছে, তুমি জেনেই গেছো প্রত্যেকটা সাবজেক্টে কত কত নম্বর এসেছে, তাহলে এখন তোমার সেই সাবজেক্ট কম্বিনেশনটা বাছতে কিন্তু ভীষণ সুবিধে হবে। তো কোন সেটের জন্য কি করা হয়েছে বা আর কি কি পরিবর্তনের কথা বলা হয়েছে সবটাই এখন তোমাদের জানিয়ে দেব। তার আগে বলি, এই যে তথ্য সমৃদ্ধ গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা এখন দেখছো, এই রকমই আপডেটেড গুরুত্বপূর্ণ ভিডিও যদি তুমি পেতে চাও তাহলে নিয়মিত কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই দেখতে হবে, তাহলে তুমি আপডেটগুলো পেতে পারবে। আর চ্যানেলে যদি তুমি প্রথম এসে থাকো এখনই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকেও অবশ্যই অল করে দিও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখন প্রথমেই তোমাদের আমি একটা নোটিফিকেশন এখানে দেখিয়ে দিচ্ছি, যেখানে তোমাদের জন্য দুটো নতুন সাবজেক্টকে ইন্ট্রোডিউস করেছে কাউন্সিলের তরফ থেকে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য দুটো নতুন সাবজেক্ট এসেছে, যেগুলো হচ্ছে, দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ নোটিফিকেশনে পরিষ্কারভাবে উল্লেখ আছে। এগুলো হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স, এটা একটা, আর একটা হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্স। এই যে নতুন দুটো সাবজেক্টের কথা বললাম, এই দুটো সাবজেক্টকে কিন্তু সমতুল্য বলা হচ্ছে। কার না? ম্যাথের। এর আগে পর্যন্ত শুধুমাত্র ম্যাথ বলতে যা বোঝাতো তারই সমতুল্য এই দুটো বিষয় বলে এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। এরপরে আরো একটা নোটিফিকেশন ওই একই দিনে জারি হয়েছে, সেখানে তোমাদের জন্য যেটা বলা হয়েছে সেটা আবার বুঝে নাও। এখন এই যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশনে যেটা বলা আছে সেটা হচ্ছে, এতদিন পর্যন্ত ম্যাথ বলে যেটা তোমাদের কাছে পরিচিত ছিল, সেটা মূলত যদি কেউ পেতে চায় তার জন্য একটা ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে মাধ্যমিকে অঙ্কে 35% মার্কস পেতে হবে। এই ম্যাথটা কারা নিতে পারবে? সায়েন্স স্ট্রিমে যারা জয়েন করতে চায় তারা নিতে পারবে, আর যারা কমার্সে যেতে চায় তারাও কিন্তু নিতে পারবে। তার জন্য তাহলে 35% মার্কস কিন্তু অবশ্যই পেতে হবে মাধ্যমিকের অঙ্কে। ভালো করে বুঝে দিয়েছো নিশ্চয়ই ব্যাপারটা। আর এরপরে তোমাদের একটু আগে যেটা বললাম বেসিক ম্যাথমেটিক্স, এটা কিন্তু যারা নেবে তাদের জন্য কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া নেই, মানে কত ন্যূনতম কত মার্কস পেতে হবে মাধ্যমিকের অঙ্কে সেরকম কিন্তু কোনো কথাই নেই।
যারা এই বেসিক ম্যাথমেটিক্স নিতে চাইবে তারা কিন্তু যে কোনো নম্বরেই সেটা নিতে পারবে। 35% মার্কস পেতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। একেবারে সহজ করে বলতে গেলে যেটা বলতে হয়, এতদিন পর্যন্ত যেটা ম্যাথ বলে পরিচিত ছিল অর্থাৎ পিওর ম্যাথ, এটা কারা নিতে পারবে? এটা নিতে পারবে কমার্সের স্টুডেন্ট নিতে পারবে, তার সঙ্গে সঙ্গে সায়েন্সের স্টুডেন্টরা নিতে পারবে। এটা কিন্তু আর্টসের স্টুডেন্টরা নিতে পারবে না। আর এখন নতুন করে যে সাবজেক্টটাকে ইন্ট্রোডিউস করা হলো বেসিক ম্যাথমেটিক্স বলে, সেটা কারা আবার নিতে পারবে না? সায়েন্সের স্ট্রিমের ছেলেমেয়েরা নিতে পারবে না। কারা নিতে পারছে তাহলে? কমার্স নিতে পারবে আর আর্টস গ্রুপের ছাত্রছাত্রীরা নিতে পারবে। তাহলে কমার্সের ছাত্রছাত্রীরা তারা কিন্তু দুটোই অ্যাটেন্ড করতে পারে। দুটোই মানে দুটো একই সঙ্গে রাখতে পারবে এরকম নয়, মানে দুটোর সুযোগ তাদেরকে দেওয়া হবে, হয় এটা না হয় ওটা। কিন্তু সায়েন্সের ক্ষেত্রে শুধুমাত্রই পিওর ম্যাথ নিতে হবে, আর আর্টসের ক্ষেত্রে আবার পিওর ম্যাথ তারা পাবে না, শুধুমাত্রই বেসিক ম্যাথ নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে তোমাদের আরো একটা নোটিফিকেশন দেখিয়ে দেব। সেই নোটিফিকেশনটা দেখানোর আগে বলি, আজকের এই উপস্থাপনাটা যদি কার্যকরী বলে তোমার মনে হয়, যদি তোমার কাজে আসবে বলে মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্টে জানাও। আর তোমার যদি এই বিষয়ে কিছু জানার বা জানানোর থাকে সেটাও কমেন্টে জানাতে পারো। উপস্থাপনাটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ সবাই এখন উন্মুখ হয়ে রয়েছে ভর্তি হওয়ার জন্য, সাবজেক্ট কম্বিনেশনে কি কি রাখবে সেটা ভাবার জন্য। তাই তাদেরকে বহুল পরিমাণে এই ভিডিওটা শেয়ার করে দাও। এখন তোমরা যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই রিভাইজড সেট স্ট্রাকচার। দেখো, ক্লাস 11-এ তুমি 5টা সাবজেক্ট বা 6টা সাবজেক্ট রাখতে পারো, তার মধ্যে দুটো হচ্ছে তোমাকে রাখতেই হবে কম্পালসারি সাবজেক্ট। সেই দুটো কি কি? একটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। বেশিরভাগ জনেরই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকে বাংলা আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকে ইংরেজি। এছাড়াও তোমাকে নিতে হবে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, সেটা হচ্ছে 3টে নিতেই হবে তোমাকে। এই 3টে ছাড়া আরো একটা সাবজেক্ট, সেটা তুমি চাইলে নিতে পারো, না চাইলে নাও নিতে পারো, সেটাকে বলা হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। তাহলে তোমার ক্লাস 11-এর সাবজেক্ট কম্বিনেশনে 5টা বা 6টা সাবজেক্ট থাকবে, দুটো কম্পালসারি সাবজেক্ট, 3টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট আর একটা অপশনাল ইলেকটিভ, যেটা তুমি চাইলে রাখতে পারো, না চাইলে নাও রাখতে পারো। এইবার অপশনাল ইলেকটিভ সাবজেক্টের জন্য যেটা 3টে তোমাকে রাখতেই হচ্ছে, তার জন্যই তোমাকে বাঁচতে হবে তুমি কোন সেটটা নেবে, মানে কোন স্ট্রিমে তুমি ভর্তি হবে। এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেট 1 মানে হচ্ছে সেটা সায়েন্সের জন্য, সেট 2 কমার্সের জন্য, আর সেট 3 হচ্ছে আর্টসের জন্য। তুমি যে গ্রুপে যাবে সেই অনুযায়ী সাবজেক্ট কম্বিনেশনটা তুমি এখান থেকে দেখে নিতে পারবে। প্রত্যেকটা সাবজেক্ট যে তুমি নিতেই পারবে এরকম কিন্তু নয়, কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে, সেখানে কিছু মার্কস ক্রাইটেরিয়া রয়েছে। আর কিছু কিছু সাবজেক্ট আছে, দেখো অর বলে লেখা রয়েছে, এটা অথবা এটা, মানে তার মধ্যে তুমি একটা নিতে পারবে। যেমন আমি তোমাদের বলছি, একদম শুরুতেই সায়েন্সের দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ফিজিক্স অর নিউট্রিশন। তাহলে তুমি দুটো সাবজেক্টই কিন্তু সায়েন্স স্ট্রিমে ভর্তি হয়ে নিতে পারবে না, হয় তোমাকে ফিজিক্স নিতে হবে না হলে নিউট্রিশন নিতে হবে, এর মধ্যে একটা তুমি নিতে পারবে। এইভাবে বেশ কিছু সাবজেক্ট আছে যেখানে যেখানে অর আছে তার মানে এটা না হলে ওটা, যে কোনো একটা তুমি নিতে পারবে। ঠিক তেমনি কমার্সে দেখো, যেখানেই তুমি অর যুক্ত সাবজেক্ট কম্বিনেশন দেখতে পাবে সেখানেই তোমাকে তাহলে বুঝে নিতে হবে যে যে কোনো একটা তুমি নিতে পারবে। আবার আর্টসের ক্ষেত্রেও একই ব্যাপার। এই যে দেখো সেট 3-তে রয়েছে পলিটিক্যাল সায়েন্স আর বায়োলজিক্যাল সায়েন্স, তাহলে যে কোনো একটা নেওয়া যাবে, দুটোই কিন্তু একই সঙ্গে রাখা যাবে না। এইভাবে তোমাকে সাবজেক্ট কম্বিনেশনটা বেছে নিতে হবে। তাহলে এই কথাগুলোই মাথায় রাখো আর সেই অনুযায়ী তোমার সাবজেক্ট চুজ করে তুমি অ্যাডমিশন নিয়ে নাও।